আমি ওকে বলবো যে কই চাবি তো আমার কাছে নাই। তুই নৌকায় উঠছিলে পানিতে পড়ে নি তো আবার? ভাই তুই ক্যামেরাটা বন্ধ কর, মেজাজ খারাপ হইতেছে ভাই। ওই পাশে কিন্তু কুষ্টিয়া, হ্যাঁ ওই পাশে কুষ্টিয়া, এই পাশে পাবনা। এই মাঝি ভাই, মানুষের মাইন্ড পড়তে পারা, মাইন্ড ম্যানিপুলেট করতে পারা, মানে এইসব টাইপের, এইসব রিলেটেড প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু একটা আছে। হ্যাঁ, কোনো মানুষই আসলে জিরো না, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ একটা না একটা ক্রিয়েটিভিটি দিচ্ছে। সাবস্ক্রাইবটা করতে হবে, একটা লাইক বাটনে লাইক দিতে হবে। দেখা হইতেছে পরবর্তী নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এটাই, আল্লাহ হাফেজ। Hey guys, assalamu alaikum. This is me Jihad Hasan Shoykat and welcome to my YouTube channel Agla Pirid. And চলে আসছি গাইস নতুন আরেকটা ভিডিও। এন্ড এই ভিডিওটা গাইস আসলে অনেক সুন্দর বিকজ অফ আমার বাসার পাশে শিলাইদা নামে একটা জায়গা আছে। সো আমরা ওইখানটাতে যাব কালকে। শীতের মধ্যে ওইখানকার ভিউটা যদি আপনাদেরকে না দেখাই তাহলে একদমই ভালো লাগবে না। এন্ড এই ব্লগটা আসলে জোস হবে বিকজ অফ এখানে আমার একটা পাগলা ফ্রেন্ড আছে। হ্যাঁ, বাদল নামে একটা ফ্রেন্ড যেতেছে। সো ও একটু পাগলা স্বভাবের, ও ব্লগে থাকে মানে ব্লগ অনেক মজা হবে। সো আমি একটা ওটা ফোন দিব এন্ড দেখা যাবে কত দূর আছে, কি অবস্থা। আমরা হচ্ছে কালকে সকালে বেরোবো গাইস, 7:30 বা 8টার দিকে বেরোবো। হ্যাঁ, 7টা বা 7:30টার দিকে বেরোবো। সো এই আপনার একটা ফোন দিই। হ্যালো, হ্যাঁ বাদল, হ্যালো হ্যালো, ওর নেটের সমস্যা না আমার নেটের সমস্যা। হ্যালো, হ্যাঁ বাদল, হ্যালো, কাইটাই দিছে গাইস, কাইটাই দিছে। আর হয়তো কল ব্যাক করবে। সো কালকে ও যাচ্ছে, ও বেসিক্যালি রাইডার, রাইট না, বাইক রাইড করে। ও অনেক জায়গায় বাইক রাইড টাইড করে। সো অনেক ট্যালেন্টেড একটা ছেলে অ্যান্ড অনেক সুন্দর হবে কালকের ব্লগটা। আর শিলাইদা আমি যতটুকু শুনছি জায়গাটা আসলে এমনিতেও অনেক সুন্দর, বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগছে যে উইন্টার সিজনে যে সকালের ভিউটা এটা অনেক সুন্দর হয়। সো আস্তে আস্তে আমার সাথে যে বা যারাই যাচ্ছে কালকে সবার সাথে পরিচিত হয়ে যাবেন। অ্যান্ড অনেকেই এখন চিন্তা করতে পারেন যে আমি যাবো হইতেছে কালকে সকাল 7টায়, ইন্টারভিউ দিতেছে আজকে, ঠিক আছে। এটা কারণ হইতেছে সকাল 7টার সময় উঠে এত বক বক করার এনার্জি থাকে না ভাই, আর ঠান্ডার মধ্যে এমনিতেও এত এনার্জি হয় না। সো এইটাই। তো ব্লগটা অবভিয়াসলি অনেক সুন্দর হতে যাচ্ছে। অ্যান্ড গাইজ আরেকটা যে কথাটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমি চিন্তা করছি যে আমি যে স্টুডেন্ট, পড়াশোনার একটু প্রেশার থাকে। সো সো এইটাই, যারা যারা আমার চ্যানেল এখন নতুন সাবস্ক্রাইব করে দেন, লাইক বাটনটা লাইক দিয়ে দেন, অ্যান্ড কমেন্টে বলেন যে যারা যারা আমার চ্যানেল নতুন এখনই লাইক বাটনটা লাইক দিয়ে দেন, কমেন্টে বলেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে। সো রেগুলার ব্লগ আপলোড করা আমার দ্বারা সম্ভব হয় না, বা আমি এটা করতেই পারবো না কোনোভাবে। এডিট করা, তারপর আপলোড করা, এগুলো অনেক প্যারা হয়ে যায় আমার জন্য। তো আমি চিন্তা করছি যে মাসে 4 থেকে 5টা ব্লগ আমি আপলোড করবো ইনশাল্লাহ। আর যেটা না করলে না, সো লাইক কমেন্ট যেহেতু করবেনই, সো সাবস্ক্রাইবটা করে দিবেন। কজ আমি যখন দেখি যে একটা সাবস্ক্রাইবার বাড়ছে তখন যেই খুশিটা হয় দ্যাট আই ক্যান এক্সপ্লেইন, যে এত পরিমাণের হ্যাপি লাগে, ঠিক আছে। সো সাবস্ক্রাইবটা করেন অ্যান্ড আমাকে আমার সাথে থাকেন। হ্যাঁ, এই তো, আর বেশি কথা না বলে একদম দেখা হচ্ছে সকালবেলা। সো গাইস ফাইনালি চলে আসছি। তো এখন বাজে হচ্ছে 8টা 2, আর আমরা শিলাদের উদ্দেশ্যে রওনা দিব। অ্যান্ড আমাদের আরেকটা ফ্রেন্ড আসতেছে। অ্যান্ড অনেস্টলি অনেক ঠান্ডা বাইরে। আমরা চিন্তা করছিলাম 7টার সময় বেরোবো। সো 7টার সময় আসলে ঘুম থেকে ওঠা হয় না। ইনফ্যাক্ট উচ্ছ্বাস আমার ঘুম থেকে তুলছে। বেশি কথা না বলি, উৎসের সাথে পরিচিত হতে। আই থিঙ্ক আপনারা ওর ইন্ট্রোডাকশন এখনো ভালো মতো পান নাই। সো ওর সাথে পরিচিত হওয়া যাক। এই গাইস কি অবস্থা, ইচ্ছে বয় উৎস। সো সকালবেলা লিটারেলি গাড়ি না পাই, আমি চিন্তা করলাম হাঁটাই ধরি, যে আমার যদি দেরি হয়ে যায়, এইসা যদি চলে যায় তাহলে এখন বিপদ হয়ে যাবে, শর্টগুলো নিতেই পারবো না, এত সকালবেলা ওঠার কোনোই মানে হতো না। অ্যান্ড আইসে দেখি এই অবস্থা। সো আচ্ছা, বাই দ্য ওয়ে বরফ বাসায় রেখে আসছি আসলে। হ্যাঁ, আবার যা লাগবে। ও মাই গড। Few inches later. সো গাইস কাহিনী হয়েছে সবই ঠিকঠাক, কিন্তু বাদল হইতেছে লেট। সো ওর একটা ফোন দিই, দেখি কি অবস্থা, কত দূর আছে। ঘুম মেবি, ও ঘুমাইতেছে, ঘুম থেকে ওঠে নেই। হ্যাঁ হ্যাঁ বাদল, হ্যাঁ কোথায়? হ্যাঁ চলে আয় চলে আয়।
সো গাইস একটা কথা বলতে ভুলে গেছি, মানে আমি এটা পরে জানছি আসলে, এই জন্য বলতে লিখেছি যে আমার সাথে যে বা যারা আজকে যাচ্ছে, বাদল টাদল যারা আছে, ওরা একটু ক্যামেরা শাই। হ্যাঁ, এটা আমি জানতাম না। তো আমি এটা একটু আগে জানছি যে ওরা ক্যামেরার সামনে লজ্জা পায়। স্যার বেশি বকবক না করি, ঠান্ডার মধ্যে আসলে কথা বাড়িতেছে না, আরও অনেকখানি পথ যাইতে হবে। সো আমরা যেতে থাকি আস্তে আস্তে। আমরা এটা সিনেমাটিক। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. You'll never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. They're deceived with the negativity, but I just slide right by that energy. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. করোনা বাড়তেছে, তো আমাদের দায়িত্ব মাস্ক পরা, সবাই মাস্ক টাস্ক পরবেন সাবধানে। চলেন, let's go. ফাইনালি শিলাইতে চলে আসছি অ্যান্ড আসলে ভিউটা সুন্দর। অবভিয়াসলি ভিউটা আপনাদেরকে দেখাবো। আমরা নৌকাতেও যাবো মেবি, তো সব কিছুই হবে। তার আগে আমার সাথে যেই বন্ধু বান্ধব, ভাই ব্রাদার যারা আসছে, ওদের সাথে পরিচয় করে দিবেন। কাহিনী নিতেছে, ওরা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। হ্যাঁ, তো আবার যখন ক্যামেরার সামনে আসে তখন উল্টো বলে আসলে অনেক কথা বলে ফেলে। তো আমার এই ভিট মারতে মারতে জান বাইরে যাবে এডিটের সময়। এর চেয়ে বেটার আমি একটা লং টোন লাগাবো, একদম সাইলেন্ট থাকবে, পুরো ব্যাপারটা মিউট থাকবে। সো লেটস গো, ওদের সাথে পরিচয়। সো গাইস, অনেক ফানটানি করলাম, বরফ টরফ দেখছেন। শীতের মধ্যে ভাই ওরা যে কি করে আমি সিরিয়াসলি জানতাম না। আমার বাসায় এড়ানোর জন্য গেছিল, আমি বুঝি নাই। আমরা হচ্ছে একটা ঘাট এখানে দুইটা আছে, হ্যাঁ, মানে ঘাট দুইটা না, এটা যখন বর্ষাকাল থাকে তখন এটা পুরোটা ভরে যায়। এদিকে দেখাও, এদিকে পুরোটা তখন ভরে যায়। এখন যেহেতু বর্ষাকাল না, তো এটা ভরে নাই। তো যে ঘাটটা আছে ওইটা হচ্ছে বেসিক্যালি মেন ঘাট। ওইখান থেকে আর এটার ওই পাশে কিন্তু কুষ্টিয়া, হ্যাঁ, ওই পাশে কুষ্টিয়া, এই পাশে পাবনা। কুষ্টিয়াতে কুটিবাড়ি আছে, আর অনেক কিছু আছে। আমরা কুটিবাড়িতেও ব্লগ করবো। তো আমরা এখানে আসছি, এখানে একটু নৌকা টোকা রাইড টাইড করবো। কাহিনি হচ্ছে নৌকা রাইড করার জন্য একটা মাঝি ভাই খুঁজতে হবে। হ্যাঁ, মাঝি ভাই করেছে, এটা দেখি আসেন আপনারা, দেখেন কই আছে। মাঝি ভাই, দেখি কেউ আসছে নাকি। লাস্ট টাইম যখন আসছিলাম একটা কথা আমি বুঝি না, মানে আমার খুব জানতে ইচ্ছা করে আসলে এই মাটিগুলো কাইটা এরা কই নিয়ে যায়। লাস্ট টাইম যখন আসছিলাম মাটিটা কাটাই যে এই পর্যন্ত ছিল, হ্যাঁ, এই পর্যন্ত ছিল। আজকে আর শ্যুট করতে আসছি, দিয়ে পুরাটা নাই। যাই হোক, আমরা দেখি কারোর সাথে কথা বলা যায় কিনা, এদিকে নৌকা কেমন নেওয়া যায় দেখি যাক। তো সাবস্ক্রাইবটা অনেক ইম্পর্টেন্ট। একটা সাবস্ক্রাইব যখন হয় তখন খুবই ভালো লাগে, কেন জানি খুশি খুশি লাগে আমার কাছে। তো সাবস্ক্রাইবটা করে দেন। এদিকে ধান লাগাইছে, ওই যে ধানের চারা থাকে ওইটা। হ্যাঁ, নৌকাতে ঘুরবো, মাস্ট বি নৌকাতে ঘুরবো। নৌকাতে যদি না ঘুরে আর শিলাইতে আসছি, নৌকায় ঘুরবো না, এটা তো আপনার ভিউই দেখাতে পারবো না। তো পড়িস না, আস্তে আস্তে।
তোর ভিউয়ের আর একটা ছোট ভাই পাইছে এ ভাই সাইকেলে বসতে পারি? তুমি কাজ করো, তুমি এখানে বসে আমি এখানে বসি। হ্যাঁ, আর সেলফি তুলি। হ্যাঁ, তাকো দিকে তাকো। তুমি এখানে গিয়ে দেখলাম একটা মেয়ে দাঁড়ায় আছে, তোমার মতোই বয়স টয়স, তো কাহিনী কি তুমি চিনো নাকি? হ্যাঁ, আমি ওই মেয়েটাকে বললাম যে এখানে দাঁড়ায় আছে কেন, তো আবার আমাকে বললো যে ওই যে কি আনসারি নামে একটা ছেলে আসবে, তো ওর জন্য দাঁড়ায় আছে। খুশি আমি মিথ্যা কথা বলতেছি না, আমি জেনুইনলি ওই যে ও আছে, ওই যে ভিডিও আছে, ভিডিও তোমাকে দেখাতে পারি, ভিডিওতে বলছো মেয়েটা যে আনসারি নামে একটা ছেলে সাইকেল নিয়ে আসবে সুন্দর করে কিউট করে, আমি ওর জন্য দাঁড়ায় আছি। আসি একটা হাসি মারবে, আমি ওই হাসি দেখার জন্য দাঁড়ায় আছি। ওর নাকি সারা রাত ঘুম আনে তোমার হাসি দেখার জন্য। আর শোনো, আমি তোমাকে এবার বলবো যে তুমি কি আমার ভিডিও দেখো কিনা। হ্যাঁ, তুমি বলবো হ্যাঁ আমি তোমার সবগুলো ভিডিও দেখি ভাই, এটা বলবো, ঠিক আছে? আচ্ছা ভাই, তুমি কি আমার ভিডিও দেখো? হ্যাঁ, তোমার সবগুলো ভিডিও দেখি। আমার সবগুলো ভিডিও দেখো? ঠিক আছে, ভালো লাগছে। এটা আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, ওকে ফাইন, অনেক ফান করছি। এখন আমরা হইতেছে মাঝি খুঁজতে হবে। হ্যাঁ, দেখি দিকে মাঝি কই আছে, সামনে যাইতে আমরা কিছু বড় মানুষ। ফাইনালি একটা নৌকা পাওয়া গেছে, অনেক কষ্টে একটা মাঝি ভাই ম্যানেজ করছি আমরা। সো আমরা ফ্রেন্ড লেভেল অলরেডি নৌকা উঠে গেছে, সো আমরা যাবো অ্যান্ড বাকি শহরটা একদম নৌকা উঠে দেখা হয়েছে। আই হোপ ভিউটা ভালো লাগবে আপনাদের। আর বেশি দেরি না করি ভিউটা দেখা যাক, আমি অনেক এক্সাইটেড ওঠার জন্য। সো লেটস গো। এই গাইস, ছোট্ট একটা স্নিক পিক এখানে। সৈকত মেবি খেয়াল আছে কিনা জানি না, ওর বাইকের চাবিটা আমার কাছে। এই যে এখন কথা হচ্ছে, আমি ওকে বলবো যে কই চাবি তো আমার কাছে নাই, চাবি তো আমাকে দিস নাই, তোর কাছে চাবি ছিল, কই আছে জানি না। কারণ ও কী মনে করতে পারে, নৌকায় উঠছি আমরা, পানিতেও পড়তে পারে, মানে ওর রিয়াকশনটা দেখতে আমি খুবই আগ্রহী। সো এখন দেখা যাক কী হয়। লেটস গো। তো সেলফি টেলফি তোলা হচ্ছে না। আরে এদিকে তো নদী ভাই, এখানে কি সামনের লোকেশনটা সুন্দর কিন্তু, তাই না? হুম, এখানে ছবি তোলা আছে। চল, ক্যামেরা অন রাখছো, গাড়ি যে একটা ছবি তুলে। অত দূর হাইটে যাবি? না, গাড়ি না যাবো। আচ্ছা, ঠিক আছে, ও অত আচ্ছা, যাওয়া যায়। এটা ওখানে ছবি টবি তুলে বেরো যাবো, বেশি দেরি করবো না। হ্যাঁ, চাবিটা দে। চাবি তোর কাছে? হ্যাঁ, কি কই চাবি? না চাবি তোর কাছে, আমি তোর কাছে দিছি, আমার যতদূর মনে আছে। কই আমাক কখন চাবি দিলি? এই তুই বাইক নিয়ে এসে দাঁড়াইলি? চাবি কার কাছে? তোর কাছে। তুই বাইক নিয়ে এসে দাঁড়াইলি, তো বাইক তোর কাছে, চাবি তোর কাছে, বাইকে উঠিও নাই, আমি চালাইও নাই, চাবি আমার কাছে কেমনে আসে? চেক কর না, পকেটটা চেক কর। ফাইল লাগবে না, গাড়ির সাথে আছে নাকি চাবি? এই গাড়ির সাথে থাক না, গাড়ির সাথে আমি চাবি, আমার মনে আছে আমি চাবি নিয়ে ওখানে গেছি, পকেটে আমি হাতে তোর কি তখন প্যান্ট দিয়ে সব, জ্যাকেট দিয়ে সব কিছু চেক করতো? কার্ড তো সব তোর কাছে। ওইটা তুই তো আমার কাছে ব্যাগে দিছিলি আসার সময়। ফাইজলামি না ভাই, আসলে কি ফাইজলামি? এখানে ফাইজলামির কি আছে? টাইম নাই তো, টাইম শর্ট, তাড়াতাড়ি। আসলে টাইম নাই, 10টা বেজে গেছে, 10টায় বলে বাজছে। সিরিয়াসলি ভাই, তোর কাছে চাবি নাই? আরে না,
কি নৌকায় উঠছিলি পানিতে পড়েনি তো আবার? না ফেলে আসছিস কোথাও? এত জায়গা দিয়ে হাঁটছি অনেক জায়গায় পড়ে যায়নি তো পকেট থেকে তোর? আরে না পকেট থেকে সামনে দিকে আসবি, পকেট থেকে পড়ার কথা না, পকেট থেকে চাবি পড়বে কেন? আমি তো হুডির পকেটে রাখিসনি তো? হুডির পকেট আমার কাছে এই যে মাছ রেখে দিয়েছিস হুডির পকেটে, একসাথে রাখছিলি মনে হয় নাকি? পানিতে পড়লে তো এই ভাই তুই ক্যামেরা চালাই তো টেনশন লাগতেছে ভাই, বাসায় যেতে হবে তুই বুঝো, চকলে না খাই বলিস। আমিও না খাওয়া রে ভাই। তুই ক্যামেরা চালাই অফ করবে, এটা আমার জীবন অফ কর। আমি চাবি কোথায় করবো? জেনুইনলি মেজাজ খারাপ হচ্ছে, চাবি খুঁজতে পারবো না। আমি তোর কাছে, আমি তো সব কিছু তোর কাছে দিয়ে রাখি, বেরোলে তো আমি তোর কাছে দিয়ে দিই। এটা আমার কাছে শুধুমাত্র গাড়ির চাবি থাকে আর ইতি থাকে, তাছাড়া সব কিছু তোর কাছে থাকে। চাবিটা তো তোর কাছে থাকে, তুই সাধারণত পকেটে রাখিস। আমার যতদূর মনে আছে আমি তো চাবি আমার কাছে ছিল, চাবি কোথায় পড়বে? ভাই পড়ে গেলে বাসা যাবো কেমন তুই জানো? চাবি কোথায়? আল্লাহ জানে। এখন বাইক ঘাড়ে করে ভাই তুই ক্যামেরাটা বন্ধ কর, মেজাজ খারাপ হচ্ছে ভাই, ভালো লাগতেছে না। প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করতেছিস না তো? এনে ভাই টাইম নাই এই প্র্যাঙ্ক করার সময়। এখন তাড়াতাড়ি করে শুটমুট শেষ আমাদের, মেলা চলে যাবো। এখন চাবি কোথায় পড়ছে আমি ওটা খুঁজবো কোথায়? নিচে দি, তুই ক্যামেরাটা বন্ধ কর না ভাই, মেজাজ খারাপ হয়। আব্বু যদি ফোন দিয়ে চাবি খুঁজে পাইতেছে না, আব্বু ধরে সাঁটাস। বহুত জায়গায় গেছে, নদীতে যদি পরে ওই সাইডে দেখে আসছি। গাড়ি ভাড়া দিয়ে আসতাম ভালো হতো, এটা প্যারাই লাগতো না। এই যে ধান ভেতরে তো আর যাই নাই, মানুষজন গেছে দিক দিয়ে, কতজন চাবি এনে থাকলে পরে থাকবে চাবি, কেমনটা লাগে। সো গাইস কথা হচ্ছে কি, বেশি চেতে গেছে, এর চেয়ে বেশি রাগাইলে সমস্যা। যাই বাইকের কাছে যাচ্ছে, দেখি যায় ও বসুক, তারপর বাইক চাবিটা দিয়ে দিই, দেখি কী করে। মাইরেও খেতে পারি আজকে আমি, যাই হোক দেখা যাক। ডুপ্লিকেট চাবিও বাসায় নাই যে বলবো চাবিটা, ডুপ্লিকেট চাবি আব্বুর কাছে, আব্বুর এসে পুষছে। হ্যাঁ ডুপ্লিকেট চাবিও নাই রে ভাই। এটাতে হবে? বুকের মধ্যে কি হয়ে গেছিল, আমি চাবি বুঝে পাইতেছি না। মানে এটা আমার মাথায় থাকবে, এটা মাথায় থাকবে আমার। চিন্তা করো না, তোমার আমি কাদায় ছাড়বো, ঠিক আছে? তুমি এটা করছো না, মনে রাখো, তুমি রেডি থাকো। এই লাগে আমি কই যে আমি মানে চিল্লাই দিচ্ছি, তাও ক্যামেরা অন রাখছে কি? হ্যাঁ এই কাহিনী, মানে ও ক্যামেরা এমনি ধরছে, ব্লক করতেছে। ভালো ছিল, আমি দেখবো না, এটা সমস্যা নেই, এটা চিন্তা করার কিছু নাই। তুমি রেডি থাকো, নেক্সট ব্লগে তুমি রেডি থাকো। তোমার সাথে কি হয়েছে বলে তুমি নিজেও জানো, তো রেডি থাকো। তো আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে কথা বলি, ভালো লাগতেছে। A few moments later. আচ্ছা উৎস, ধর এই যে আলাদিনে যে জিন টিন থাকে না, আচ্ছা। সো এখান থেকে 3টা উইশ তোকে দেওয়া হইলো, যে 3টা উইশ তুই কি চাবি বা কি করতে চাস, লাইফ সেটেল করতে চাস কেমনে, কি 3টা উইশের মধ্যে তো কমপ্লিট করতে হবে। সো কি করতে চাবি তুই বল? প্রথম উইশটা চাবো আমি হচ্ছে মানে বুদ্ধি চাবো, উইজডম, জ্ঞান, আইকিউ বেড়ে যায় আমার। সেকেন্ড উইশটা আমি চাবো একটু অদ্ভুত, মানে মানুষের মাইন্ড পড়তে পারা, মাইন্ড ম্যানিপুলেট করতে পারা, মানে এইসব টাইপের, এইসব রিলেটেড। থার্ড উইশটা চাবো হচ্ছে আমি যেই 3টা উইশ পাইছি এরকম উইশ যেন পৃথিবীতে আর কেউ না পায়। আচ্ছা আচ্ছা, ওকে, ভেরি গুড। তাহলে এটাই তোর 3টা প্ল্যান না? হ্যাঁ এটাই। আচ্ছা তোর কি তারা আমার কাছে মনে হয় যে আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠাইছে, প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু একটা আছে। হ্যাঁ, কোনো মানুষই আসলে জিরো না, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ একটা না একটা ক্রিয়েটিভিটি দিচ্ছে। যে একটা মানুষ ধর, আমি যেন ভিডিও বানাতে একটু ভালো পারি, ভালো লাগে আমার কাছে মজা পাই, ভিডিওগ্রাফি আমার কাছে ভালো লাগে, মানে ইউটিউবিং ব্যাপারটা আমার কাছে মজা লাগে, আমি একটু পারি, ঠিক আছে? আর একটা মানুষ আছে পড়াশোনা করতে অনেক ভালো পারে, আর একটা মানুষ আছে যে গাড়ি চালাতে অনেক ভালো পারে, একটা মানুষ আছে যে ছবি তুলতে ভালো পারে। সো আর কিছু মানুষ আছে যে কাজ করতে পছন্দ করে, কাজ করতে ভালোবাসে। সবাই আসলে কোনো না কোনোভাবে ক্রিয়েটিভিটি আছে, সবার ভিতরেই আছে। সো এখন এর ভিতর থেকে যদি আমাকে 3টা উইশ দেওয়া হয়, আমি অবভিয়াসলি চাবো যে হচ্ছে প্রথম উইশ যেটা, সেটা অবভিয়াসলি চাবো যে আমি আসলে যে এখন পর্যন্ত যেখানে দাঁড়ায় আছি, যেই জন্য আসছি দুনিয়াতে, আমার আব্বু আম্মু ভাইয়া, আমি সবসময় চাবো যে এই 3টা মানুষ অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, যেদিকে থাকুক। আমার আব্বু ছোটোবেলা থেকে আব্বু অনেক দূরে দূরে থাকছে, আব্বুরে বাসায় খুব কম পাওয়া হয়েছে, বাট যতটুকু বেশি ভালো পাইছি, বাট খুব কম পাওয়া হয়েছে।
আমি তো পাইছি, তো আমার বড় ভাই কিন্তু এটাও পায় নাই। আমার বড় ভাই থাকতো এক জায়গায়, আমি থাকতাম আরেক জায়গায়, আমরা থাকতাম আরেক জায়গায়। সো অবভিয়াসলি চাবো যে আব্বু আম্মু ভাইয়া যেন অনেক ভালো থাকে, এটা ফার্স্ট উইশ। সেকেন্ড উইশ, আল্লাহ প্রত্যেকটা মানুষকে যেন অনেক সুখে রাখে। বিকজ আমার কাছে, আমি একদিনকে একটা কথা বলি, একটা মজার একটা ব্যাপার শেয়ার করি। আমি আমার একটা ফ্রেন্ডকে বলতেছি যে দোস্ত, আমার ছোটোবেলা একটা ফ্রেন্ড, তোকে বলতেছি যে আসলে লাইফে ভালো থাকতে তোর কাছে কি লাগে, মানে তোর কাছে মনে হবে যে না এইটা হলে তোর কাছে লাইফে তুই হ্যাপি। সো আমাকে বলতেছে যে লাইফে টাকা পয়সা হলেই তো মানুষজন হ্যাপি হয়, লাইফে টাকা পয়সা থাকলে মোটামুটি সব খুশি। তো আমার কাছে তখন আসলে মনে হইলো যে যদি টাকা পয়সা দিয়ে খুশি থাকা যাইতো তাহলে একটা রিক্সাওয়ালা আই থিঙ্ক খুশি থাকতে পারতো। বিকজ একটা রিক্সাওয়ালা দিনে কত টাকা আর্ন করে, বেশি হলে 500 টাকা, আচ্ছা ধরলাম 1000 টাকা আর্ন করে। এখন একটা রিক্সাওয়ালার একটা দিনে 1000 টাকা আর্ন হয়েছে, তার মানে যে মাসে 30টা দিনে তার 1000 টাকা আর্ন হবে এমনটা না। একটা দিনে 1000 টাকা হচ্ছে, আর একটা দিন 100 টাকা হইতেই পারে, খুব স্বাভাবিক। বাট এন্ড অফ দ্য ডে তারা কিন্তু খুবই হ্যাপি আছে, খুব খুশিতে খুশিতে আছে, চিল মারতেছে, এই সব কিছু পূরণ করতেছে। সো টাকা থাকলে হ্যাপি থাকা যায় এমনটা না, যে মানি ক্যান বাই ইউর হ্যাপিনেস। সো এটা সবসময় ট্রু না, কিছু ক্ষেত্রে ডিফারেন্ট হয়। সো এটা আর থার্ড উইশ, সেকেন্ড উইশ যেটা বললাম যে চাবো সবাই ভালো থাকুক। থার্ড উইশ যেটা তো চাওয়ার মতনই কিছু নাই। থার্ড উইশ চাবো হচ্ছে আমার জন্য 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, আর কম হয়ে গেল, মানে হইতে থাকে। তারপরে আর আমি যাদেরকে নিয়ে শুরু করছি তাদেরকে যেন সবসময় পাশে পাই। আরে ভাই, আমার যারা, ওটার জন্য আলাদিনের প্রদীপ লাগবে না, ওটা এমনিতেই আছে। যারা ভিডিও দেখো বা দেখবা ইন ফিউচার, তারা যারা যেখান থেকে তারা, আমি দোয়া করি সবসময় ভালো থাকো, খুশি থাকো। এই তো, এইটাই আমার 3টা ইচ্ছা, আর এর বেশি কিছু চাওয়া নাই। আর আল্লাহ যা কিছু দিয়েছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এটি এই আমার এই 3টে ছিল, এর বেশি আমার ইচ্ছা নাই। সুন্দর গাড়ি আছে গাইজ, আমি বলি, আর রেঞ্জ রোভার ভোক একটা আছে না, ওইটা অনেক পছন্দের গাড়ি। তো ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে একদিন গাড়িটা আমার কিনবো, আমার খুব ইচ্ছা। সো এই আমার 3টে ইচ্ছা, এর বেশি আমার বেশি একটা ইচ্ছা নাই। তো গাইজ আজকের ব্লগ এই পর্যন্তই। অনেক জ্ঞান দিছি, অনেক জায়গায় ঘুরছিও, চাবিও হারা গেছে মাঝখান থেকে আবার, ঠিক আছে, অনেক প্যারা হয়েছে ভিডিওটার মধ্যে। তো যাই হোক, মজাও লাগছে, টেনশন হয়েছে, আবার কিছু কথা বলছি যেগুলো আসলে মানে আমার কাছে মনে হয়েছে আমি তো ব্লগ করি আসলে তোমাদের সাথে কথা বলার জন্যই। হ্যাঁ, আজকের ব্লগটা আসলে এই পর্যন্তই। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগছে। আমি চেষ্টা করছি আসলে ভালো মতোই দেখানোর জন্য। যেটা করতে হবে, সাবস্ক্রাইবটা করতে হবে, একটা লাইক বাটন লাইক দিতে হবে, কমেন্টে জানাতে হবে ভিডিওটা কেমন হয়েছে। আর আসলে সাবস্ক্রাইবটা করেন, হ্যাঁ সাবস্ক্রাইবটা করেন ভাই। এই যে এত কষ্ট করে ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইবটা কেন করেন না? সাবস্ক্রাইবটা করে দেন, এটা আমারও খুশি লাগবে, আপনিও ভালো থাকবেন, আমার আর পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই, আল্লাহ হাফেজ, টাটা টাটা। এই বাইকের চাবি কিন্তু এবার সত্যি তোর কাছে, আসলে আমার কাছে। চল বাসার দিকে যাওয়া যাক।